সিজদার সময় চাকু চালিয়ে দিল এক নামাজির গলায়। ঈদের নামাজ পড়ার সময় বৃদ্ধের গলায় চাকুর কোপ। পুরনো শত্রুতার জেরে কুরবানির ঈদের দিন মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধের গলায় ধারালো চাকুর কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি গ্রামে। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ। কী কারণে এই খুন করার পরিকল্পনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম বৃদ্ধের নাম জলেল শেখ, বয়স 65, তার বাড়ি মারাডাঙ্গি গ্রামে। অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম বাবুল আলী, বয়স 30। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 6 মাস আগে জখম বৃদ্ধের বাড়িতে পাথর ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী বাবুলের পরিবারের সঙ্গে বিবাদ হয়। সেই রাগে ফুঁসছিলেন অভিযুক্ত যুবক বাবুল সহ তার পরিবারের লোকেরা। খুন করার পরিকল্পনা করে চাকু নিয়ে মসজিদে নামাজ পড়তে যায় অভিযুক্ত যুবক ও তার পরিবার। বৃদ্ধের পাশে বসে নামাজ পড়ছিল যুবক, তার পরিবারের লোকেরা। দ্বিতীয় সিজদা দেওয়ার সময় বৃদ্ধের গলায় চাকু চালিয়ে দেন যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামের লোকেরা ধরে ফেলে যুবককে। তড়িঘড়ি বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে দেন। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বৃদ্ধ। ঘটনার পর অভিযুক্তের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। জখম বৃদ্ধের স্ত্রী হাজিরা বিবি বলেন, স্বামীকে পরিকল্পনা করে খুন করার টার্গেট নিয়েছিল অভিযুক্ত যুবক বাবুল। এই ঘটনায় তার পরিবারের লোকেরাও যুক্ত রয়েছেন। তাদের কঠোর শাস্তির দাবি করছি। আমার আগে দিকে একদম আমার 2-3 দিনের আগে দিকে আমি ওই লাইনে ছিলাম, আবার ছিলাম ওখানে। হবার পরে তারপরে দেখলাম সিধা দিয়ে উঠেছি, উঠার পরে দেখছি এরকম ভাবে চাকু মারি দিয়েছে। মানে চাকুটা কে চালিয়েছিল? চাকুটা মারেছে ও বাবুল। বাবুল মেরেছিল? বাবুলের ভাইরা ওখানে ছিল, ভাইরা ওখানে এসে ওকে মানে মারপিট শুরু হয়ে গেছে। আর তারপরে ও যাকে চোখ মারছে ও উঠেছে, দেখছি রক্ত ওখানে, সঙ্গে সঙ্গে তো হবে না রক্তটা, তারপর উঠে দিয়েছে, পুরো ভিজে গেছে। মানে চাকুটা কোথায় চালিয়েছিল? মানে গলাতে মেরেছে, তবে এরকম ঘাপাই দিয়েছে। তাহলে সঙ্গে কি চাকু নিয়ে গেছিল মসজিদে? সঙ্গে রয়ে গেছে, ও মার্ডার করতে গেছে। আর আমি ভাবতে পারিনি তো ও পাগল আগে দিকে নামাজ পড়ে, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে ওরা আগে দিকে থাকে, আর ইয়ে আগে দিকে একদম আছে। তো কি মনে হচ্ছে আপনার এই খুন করার পিছনে কি কারণ থাকতে পারে? ওদের কি পুলিশ লাগে গেছে, চাকু লেগে গেছে ওখানে। চাকু লিবার পরে তারপরে দেখছি মানে পুরো রক্ত। মানে চাকুটা কি নতুন চাকু কিনেছিল? নতুন এরকম 4-5 ইঞ্চি চাকু আছে, ওটা ফোল্ডিং চাকু। তাহলে চাকুটাকে কে নিয়ে আবার? চাকুটা নিয়ে ওখানে হাঙ্গামা হয়ে গেছে, ওর ভাই নিয়ে গেছে, ওর ভাইয়ের নাম আলিম, ও চাকুটা আছে ওর কাছে। তো যাকে খুন করা হয়েছে এখন সে কোথায় আছে? সে ওখানে থানায় নিয়ে গেছে, পুলিশ এসেছিল, পুলিশ প্রশাসন নিয়ে গেল। আর যে যাকে জখম করা হয়েছে? যাকে জখম করা গেছে ওকে হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতাল থেকে ট্রান্সফার করে যখন মালদা বাঁচবে কি না বাঁচবে কই জানি না। মানে খুব সিরিয়াস অবস্থা? সিরিয়াস অবস্থা, মানে যখন দেখেছি আমি দেখেছি ওখানে মজুদ ছিলাম তখন, পুরো একদম চাকু মারিছে তো পুরো রক্ত। তো এই যে একটা প্রকাশ্যে মসজিদের মধ্যে খুন করা হলো, আপনারা কি প্রতিবাদ জানাবেন এটাকে নিয়ে? গ্রামবাসী বলেছি এটা কাউকে মসজিদে মারছে, এখন তো মাঠে গেটে মারে দিবে, রাত্রে কাউকে মার দিতে পারে কোনো।